হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আমাদের 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, বার্ষিক 12.5% সহজ সুদের হারে বিনিয়োগ করলে 2 বছর পর তার পরিমাণ দাঁড়ায় 7,500 টাকা। বলছে প্রদত্ত সময়কালের জন্য সহজ সুদের পরিমাণটা নির্ণয় করো। তো ধরলাম এখানে 100 টাকা হচ্ছে এখানে আমাদের ক্যাপিটালটা। এখানে 100 টাকার ওপর 12.5 মানে হচ্ছে 25/2% রেটে 2 বছরে, আর বাই হচ্ছে 100। সুদটা কত হচ্ছে এখান থেকে 2 কাটে 100 কাটে, এখান থেকে পাচ্ছি আমরা 25। তাহলে 100 আর 25 মিলিয়ে হচ্ছে এখান থেকে 125, যার মানটা এখানে বেরোচ্ছে কত না, বলছে এখানে সবটা হচ্ছে 7,500। তাহলে এখানে পাচ্ছি আমি কত, এখানে তো আমার 6 দিয়ে যাচ্ছে, মানে এখানে পাচ্ছি আমি 60 পাচ্ছি, 60। এখন কি লাগবে এখান থেকে আমাদের, বলছে সুদের পরিমাণ, অর্থাৎ 25-এর মানটা লাগবে এখান থেকে আমাদের। তাহলে 60 × 25 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1500 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একজন মানুষ তার মাসিক বেতনের এত % বাড়ি ভাড়ায় ব্যয় করে। যদি প্রতি মাসে সে পরিবহনের জন্য এত, মুদিখানায় এত এবং বাকি টাকা সঞ্চয় করে, তার মাসিক বেতন কত? তো ধরলাম বেতন হচ্ছে x টাকা, তাহলে এখন হচ্ছে 28x/100 এখানে বাড়ি ভাড়ায় খরচা করছে। তার সাথে 687 হচ্ছে পরিবহনে, 7483 হচ্ছে মুদিখানায়, আর 218 হচ্ছে এখানে আমাদের সঞ্চয়তে, আর এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। ঠিক আছে, এখন এটা আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি, কিন্তু আমরা 72x/100 পাচ্ছি। এগুলো যোগ করি আমরা, 8 3 হচ্ছে 11, আর সাথে হচ্ছে 18-র 8, হাতে রয়েছে আমাদের 1, 1 1 2, 2 8 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18-র 8, হাতে রয়েছে 1, 6 4 10, 10 2 12, 1 13, 3 হাতে রয়েছে 1, 7 1 হচ্ছে এখান থেকে 8। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 72কে 72 মানে এখান থেকে পাচ্ছি আমি 1 1 118, 72 2 যাবে না, আবার 72ই যাবে, এটা 1 দিয়েই যাবে। এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 4 4 6, আর হচ্ছে এখান থেকে আমরা 8 পাচ্ছি। 4 6 8 মানে এখান থেকে 72 দিয়ে কত দিয়ে যায়, এটা 72 9 না, 9 যাবে না তো 8। আচ্ছা 72 8-এ যাবে কি? আচ্ছা অপশান দেখি আমরা এখান থেকে 1 1 দিয়ে রয়েছে। আচ্ছা আমি আবার যোগটা দেখি তো ঠিক করেছি কিনা। 7 4 8 3 6 8 7 2 1 8, 7 15 3 18 8 হাতে রয়েছে 1, এখানে 18 16 2 18 8 হাতে রয়েছে এখান থেকে 1, এখান থেকে 74 6 হচ্ছে 80 2 82 ঠিকই আছে। তাহলে এখান থেকে 8388 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 72, কিছু কাটাকুটি করে নিই তাহলে সুবিধা হবে। 4 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 25, 4 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 18, এখান থেকে কাটা 16 আর 24 3 27, 9 দিয়ে যায়, 9 লং হচ্ছে 81, 2 8 9 3 হচ্ছে 27, 9 2 হচ্ছে 18, 9 2 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 46, 2 92, 1 6। তা 6 পরিসং 150 শূন্য, দেখো শূন্য আছে মানে কোনটা হবে, এখান থেকে অপশান বি হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি চাও পরের অঙ্ক চলে যেতে পারো, কিংবা এখানে গুণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 পরিসং 150 শূন্য, হাতে রয়েছে এখান থেকে 15, 6 পরিসং 150 আর 15 হচ্ছে 165-র 5, হাতে রয়েছে এখান থেকে 16, 4 পরিসং 100 আর 16 হচ্ছে 116, 11650, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ঘনকের 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। যেটা ধার বলেছে এত, দেখো 4 দেওয়াল এমনিতে কী হয়, এমনিতে দেখো এমনিতে হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা হয়, এমনি 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর এখানে দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা তাই সেম সব। তাহলে 2 ইন্টু 3x প্লাস 8y প্লাস হচ্ছে 5 প্লাস 3x প্লাস 8y প্লাস হচ্ছে 5, তার সাথে উচ্চতা মানে সেই একই জিনিস 3x প্লাস 8y প্লাস 5। তাহলে এখান থেকে দেখো 3 2 6 হচ্ছে, তো 2 কমন তোলা যায় মানে 4 হয়ে গেল। 3x প্লাস 8y প্লাস 5 তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার হয়ে যাবে। এখন এইটাকে ভাঙতে হবে, ভেঙে আমাদের দেখতে হবে। আচ্ছা দেখো 3 3 9, 4 লং 36 সব জায়গাতেই আছে, 8 8 64, 64 4 হচ্ছে 256, তার মানে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। 5 5 25, 4 100 এখানেও তো আছে। এখন দেখো একমাত্র দেখো যেখানে y আছে 160y আর এখানে আছে 320y, তো দেখি কত হয়। ওয়াইটা বার করতে গেলে 5 8 40 হবে এখান থেকে, ঠিক আছে। 2ab করলে হয় এখান থেকে আমাদের 5 8 40, আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 80,
80 আর 4-এ কত হচ্ছে না 320, তাহলে কোনটা হচ্ছে একমাত্র দেখো অপশান সিটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এটা ভাঙলে কি হবে না 2AB প্লাস 2BC এইভাবে তো হবে। তো 2 যখন করবো আমি BC, তো মানে এখান থেকে 40 আর 2-এ তো 80 হয়ে গেল, আর আগে রয়েছে একটা 4 মানে 320, তার অ্যান্সার কত হচ্ছে না অপশান সি। পুরোটা না ভেঙে আমরা সময় বাঁচানোর জন্য এটা করলাম। পরের প্রশ্ন বলছে এখানে এই ডিস্ট্রিবিউশনে বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো আমাদের আগে লিখে নিয়ে এটা 120 থেকে 170 হচ্ছে এখান থেকে 18 ফ্রিকোয়েন্সি, 170 থেকে 220 হচ্ছে এখান থেকে 34 ফ্রিকোয়েন্সি, 220 থেকে 270 হচ্ছে এখান থেকে 17 ফ্রিকোয়েন্সি, 270 থেকে 320 হচ্ছে এখান থেকে 13 ফ্রিকোয়েন্সি, 320 থেকে 370 হচ্ছে এখান থেকে আমাদের 22 ফ্রিকোয়েন্সি। এটা আমাদের বার করতে হবে এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফটা বার করতে হবে। প্রথমে তো 18 বসে গেল, 18 34 যোগ করলে হয় এখান থেকে আমাদের 52, 52 17 যোগ করলে হয় এখান থেকে আমাদের 69, 69 আর 13 যোগ করলে হয় এখান থেকে আমাদের 82, 82 আর 22 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 104। এখন এটা সমান আমি কি n/2, এটা সমান হচ্ছে n, তাহলে n/2 করলে কত হয় না 52। এখন 52কে ক্রস করে যাচ্ছে কোন মিডিয়ান ক্লাসটা, দেখো 52 তো এইখানে আছে কিন্তু এক্স্যাক্ট 52, তো 52কে ক্রস করছে মানে কোনটা হবে নিশ্চয়ই 220 থেকে 270, এইটা হবে আমাদের এখানে মিডিয়ান ক্লাস 220 থেকে 270। এখন মিডিয়ানের ফর্মুলা কি, মিডিয়ান ইকুয়াল টু কী হয় না L প্লাস n/2 মাইনাস CF বাই হচ্ছে F ইন্টু হচ্ছে H। তো মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিটটা 220 এখানে বসবে, n/2 মানে তো 52 পেলাম এখান থেকে আমরা, CF মানে তার ঠিক আগের যে মিডিয়ান ক্লাসটা আছে তার ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে 52। দেখো আমি আর বসাচ্ছি না কারণ এই পার্টটা তো পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না 220। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তারের আয়তন নির্ণয় করা যার ব্যাস এত দৈর্ঘ্য এত। তো এখান থেকে ব্যাসার্ধ কত হবে না 6/2 মানে হচ্ছে এখান থেকে 3, আর এখান থেকে H হবে, এটা H। তারের দৈর্ঘ্য মানে এখানে হাইট, এটা হচ্ছে 56 মিটার। তারের আয়তন মানে তারটা কীরকম হয়, এটা চোঙের মতো হয়, তাহলে এখান থেকে পাই r² H হচ্ছে ফর্মুলা, 22-এর 7, আর এর মানটা এখান থেকে 3 × 3 56 এখানে থাকছে। আচ্ছা, এটা কিন্তু মিটার থেকে আমাদের এটা 100 গুণ করে সেমিতে নিয়েছি, কারণ এটা মিটার আছে, এখানে আছে সেমি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেমি কিউবে বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের এখানে মেনশন করা ছিল। আচ্ছা, তো এখান থেকে আমাদের কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 8 পাচ্ছি। 8 লং হচ্ছে 72, 72 আর 22-এ কত হচ্ছে না 72, 22 হচ্ছে 22 দুগুণে চলে এসে 4, 4 154 আর 4 হচ্ছে এখান থেকে 158, মানে 1584000। এটা হচ্ছে অ্যান্সার 1584000, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ঋষিকা এত কিমি পার ঘন্টা বেগে এত দূরত্ব অতিক্রম করে এবং পূর্ববর্তী দূরত্বের দ্বিগুণ এত কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে। তারপর ওই একই পথ ধরে সে কিন্তু শুরুস্থানে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতি এত হলে ফিরে আসার সময় তার গতি কত ছিল বার করতে হবে। ধরলাম ফিরে আসার সময় তার বেগ ছিল হচ্ছে v, তাহলে ধরলাম প্রথমে যাচ্ছে, দেখো অ্যাভারেজ স্পিড কী করে বার করে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্সটা কী হবে, প্রথমে দেখো গেল হচ্ছে x, তারপরে গেল পূর্ববর্তী দূরত্বের দ্বিগুণ মানে 2x, এটা হলো পুরোপুরি যাওয়া। ফেরাটা কী হবে না, ফেরাটা হচ্ছে মোট কত 3x ফিরছে। টাইম কত লাগবে, x যাচ্ছে 52 কিমি পার ঘন্টা বেগে, 2x যাচ্ছে 39, আর 3x ফিরে আসছে কত বেগে না v বেগে। আর এখান থেকে স্পিডটা দিয়ে দিয়েছে কত না, অ্যাভারেজ স্পিডটা কিন্তু এখানে 56 দিয়ে দেওয়া রয়েছে। দেখো 3 2 5 1 6, তো এখান থেকে আমি 6 লিখছি, এক্সটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 1/52, এখানে পাচ্ছি আমি 2/39 পাচ্ছি, আর এখান থেকে আমি 3/v পাচ্ছি। ঠিক আছে, এক কাজ করি কোনোখানি গুণ করে দিয়ে, 56 বাই হচ্ছে 52, 112 বাই হচ্ছে এখান থেকে 39। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 168 বাই এখানে পাচ্ছি আমি v সমান সমান হচ্ছে 6। তো এখান থেকে দেখো একটু কাটাকুটি যায়, এক কাজ করি আমি হচ্ছে লসও করে দিলে 26 13 দিয়ে যায়, 13 ইন্টু হচ্ছে 4-এ 52, 13 ইন্টু 3, তাহলে দেখো 52 মানে 26 ইন্টু 3 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 168 পাচ্ছি এখান থেকে আমরা, আর 39 মানে 112 ইন্টু 4 মানে 448 পাচ্ছি, প্লাস 168/v ইকুয়াল টু 6। আচ্ছা, এটা এপারে গিয়ে বিয়োগ করলে কত হয়, এটা 168 বাই হচ্ছে v সমান সমান 6 মাইনাস কত হচ্ছে এটা 4 52 আর 3 হচ্ছে 156, ওপরে কত হচ্ছে না 8 8 16 6 হাতে রয়েছে 1, 6 6 10 আর 1 হচ্ছে 11 1 হাতে রয়েছে 1, 4 1 5 1 6 616
এটা কোনোখানে গুণ করি আমরা, 6 6 36, 6 3 6 4 90, 3 হচ্ছে 93, 936 মাইনাস 16 বাই হচ্ছে 156। তাহলে ভির মানটা আরেকটু করে নিই। তো এখানে পাচ্ছি আমি কত না 320 পাচ্ছি, তাই না? 320 তো 156। তাহলে ভির মানটা কত হচ্ছে এখান থেকে না 168 ইন্টু 156 বাই হচ্ছে এখান থেকে 320। আচ্ছা, এবার কাটাকুটি করি। 8 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8 দুগুণে 16, 8 একে 8, 8 দিয়ে কালো পাচ্ছি 40, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 14, তলায় হচ্ছে 10। তো এই গুণটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে 14কে 14 4, হাতে রয়েছে 1, 14 28 আর 1 হচ্ছে, আচ্ছা কী করলাম এটা, 8 দিয়ে কালো 4 দুগুণে 16, 8 4 হচ্ছে এইটা, 4 দিয়ে 14 কী করে হয় এটা, 4 দিয়ে কাটলে হয় 4 3 4 12 হচ্ছে এখান থেকে 4 লং 39 হচ্ছে, এইবার হবে 39 আর 21, 9 একুশে কত হয় না 189 এর 9, হাতে রয়েছে 18, 3 একুশে 63 আর 18 হচ্ছে এখান থেকে 81, তাহলে 81.9 এটা হচ্ছে অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এইটা এবং এইটাকে ভাগ করলে 9 এবং 7 ভাগশেষ পাওয়া যায় তা হলো কত? তো একটা জিনিস দেখো, অপশান দেখো খুব কাছাকাছি আছে, দেখো 46 দিয়ে এটাকে ভাগ করলে 2 পাওয়া যায়, 9 তো পাওয়া যায় না, মানে এটা তো হবে না। 47 দিয়ে ভাগ করে দেখো 1 পাওয়া যায়, এটা হচ্ছে না। 43 দিয়ে ভাগ করে দেখো 5 পাওয়া যায়, 9 তো আসছে না। 39 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো এখানে কিন্তু 9 আসছে, তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি, আর কিছু করার দরকার নেই। পরের প্রশ্ন, কোন একক ছাড় 3টে ক্রমিক ছাড়, এই 3টে দিয়ে দিয়েছে, এর সমতুল্য। তো আমরা কি করব, আর আমরা মার্চ করি, 26 প্লাস 29 মাইনাস 26 ইন্টু হচ্ছে 29 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 55 পাচ্ছি, এখান থেকে আমরা মাইনাস, আচ্ছা 29 2 এখান থেকে 58 করে দিই, 58 ইন্টু 13, 8 13 104 4, হাতে রয়েছে 10, 5 13 65, 10 হচ্ছে এখান থেকে 75, তার মানে 7.54, তখন এখানে পাচ্ছি আমি 0.46, তো পাচ্ছি 8 হয়ে গেল, এখানে পাচ্ছি 47.46। এর সাথে আমি আবার 2%কে মার্চ করছি, দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 49.46, এটা ওপরে গুণ হয়ে যাবে 92, এখানে হচ্ছে 94 হচ্ছে, আর এখানে হচ্ছে আমার তলায় রয়েছে 100, মানে 49.4600 থেকে 0.9492 বাদ যাবে। তো এখান থেকে 8, 9কে 10 0 1, তাদেরকে 5 থেকে 1, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 48.51, যেটা হচ্ছে অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফল হচ্ছে এত, শীর্ষবিন্দু বলছে বি এবং ডি থেকে কর্ণ এসির ওপর অঙ্কিত লম্ব বলছে এত এবং এত, কর্ণ এসি দৈর্ঘ্যটা কত? দেখো এই হচ্ছে একটা চতুর্ভুজ টাইপের, এ বি সি আর হচ্ছে এখান থেকে ডি, তো এখান থেকে কর্ণ হচ্ছে কোনটা, এইটা এসি কর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলছে বি বিন্দু থেকে লম্ব টানছি, যেটা হচ্ছে এখান থেকে 11 সেমি, আর ডি থেকে লম্ব টানছি, যেটা হচ্ছে ওখান থেকে 12 সেমি, ঠিক আছে। এখন দেখো এই যে টোটাল যে ক্ষেত্রফলটা বলেছে সেটা হচ্ছে তোমার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল, দুটো মিলিয়ে কিন্তু চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফলটা হয়েছে এখান থেকে। এখন এটার ক্ষেত্রফল কী হয় না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এই ক্ষেত্রে কী হয় হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, সমান সমান টোটাল ক্ষেত্রফল কত না 299। তাহলে এখান থেকে দেখো এসিটা তো কমন চলে যায়, আর এখান থেকে দেখো 11 আর 22 কত হয় না 23/2 হয়, 23/2 299, 23 দিয়ে কাটে, 23 থেকে 23 6 9, 23 3 যাচ্ছে এটা, আর এসির মানটা কত হচ্ছে এখান থেকে না 26 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অমিত সরল এবং চক্রবৃদ্ধি সুদে একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন বার্ষিক চক্রবৃদ্ধি হারে, উভয় অর্থের বিনিয়োগের সময়কাল ছিল 2 বছর এবং সুদের হার একই ছিল বার্ষিক 4%, কিন্তু উভয় অর্থের মধ্যে 44 টাকা পার্থক্য দেখতে পান, বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা কত? তো এটা হচ্ছে ওই ফর্মুলা, সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার, তো আমাদের সামটা বার করতে হবে। তো ডিফারেন্স কত এখান থেকে না 44 ইন্টু 100/4, মানে 100/4 ইন্টু হচ্ছে 100/4, 4 দিকে আলো যেখানে আমরা 11, 4 দিকে আলো যেখানে আমরা 25, 25 আর 11তে পাচ্ছি আমরা 275, পাশে দুটো শূন্য, এটাই হচ্ছে আমার ইনভেস্ট করা অর্থের পরিমাণ, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, 38 ঘন্টা এবং 17 দিনের মধ্যে অনুপাত,
তো 38 39 ঘন্টা, 39:17 কী হবে, 17 দিন মানে এক একটা দিনে 24 ঘন্টা রয়েছে। তো 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 13, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, 17 ইন্টু হচ্ছে 8, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 13:136, অপশান ডি। পরের প্রশ্ন, একজন বিক্রেতা তার পণ্যের ক্রয়মূল্যের চেয়ে 40% বেশি দামে ন্যায্য মূল্য স্থির করে। গ্রাহকের চাহিদা অনুসারে তারা বিলের ওপর 60% ছাড় দেয়। বিক্রেতার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? সাপোজ আমার এমনিতে কস্ট প্রাইস ধরে নিচ্ছি, এটাকে আমি 100 ধরলাম, ঠিক আছে। তাহলে সেখান থেকে এমআরপি বা এমপিটা কত না 45% বাড়িয়ে করেছি, মানে 145। এর উপর আমি 60% ছাড় দিচ্ছি, মানে এসপি কত হবে 145 ইন্টু হচ্ছে 40/100, কত হচ্ছে এখান থেকে 2 শূন্য তো কেটে যাবে, একটা শূন্য এখান থেকে কাটে, 4 5 20 শূন্য, সেটাও কেটে গেল, হাতে রয়েছে 2, 4 4 56, 2 কত হচ্ছে না 58 হচ্ছে। তাহলে 100 থেকে 58 মানে কত ক্ষতি হচ্ছে এখান থেকে না 42 টাকা কিন্তু আমার এখানে ক্ষতি হচ্ছে। 42% হবে, যদি আমি 100 হিসেব করছি তাহলে 42% হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 22 দ্বারা বিভাজ্য? 22 মানে কি না 2 ইন্টু 11। এখন 2 দ্বারা ভাগ দিতে গেলে কী হবে না আমাদের ইমিডিয়েটে কিন্তু অবশ্যই 2-এর মাল্টিপল হতে হবে। তো 6 হচ্ছে 2-এর মাল্টিপল, ঠিক আছে, 9 কিন্তু নয়, 4ও কিন্তু আছে, 1 কিন্তু নয়। এখন এর মধ্যে এই দুটোর মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যায় দেখে নিই আমরা। তাই জন্য কী করবো আমরা ইভেন পজিশান আর অড পজিশান দুটো যোগ করে বিয়োগ করব। যদি সেটা 0 কিংবা 11-র মাল্টিপল হয় তবে সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 7 8 হচ্ছে 15, 9 6 হচ্ছে 15, বিয়োগ করা হয় 0, 0 কিন্তু হচ্ছে। আচ্ছা, এটা আবার দেখে নিই, 7 6 13, 6 4 10, কোনোভাবে হচ্ছে না, এটা 0 বা 11 মাল্টিপল আসছে না। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল 7986 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো এখানে দেখো পয়েন্টের পরে 3টে 3টে 6টা, এখানে দেখো 3টে 3টে 6টা, তাহলে পয়েন্টগুলো পুরোপুরি বাদ দিয়ে দাও। 38025 আর এটা হচ্ছে আমার এখান থেকে 4225। এখন এটা মানে কত 5 তো বেরোবে, 6 ইন্টু 7 করে বেরিয়েছে, তার মানে নিশ্চয়ই এটা 65-এর স্কোয়ার ছিল, তাহলে এটা রুটে বাইরে কত হবে না 65 হবে। আর 38025টা কত হবে আমরা একটু দেখে নিই। 1-এর স্কোয়ার করলে এখানে 1, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 8 0 26 27, এখান থেকে হচ্ছে 29 9, 9 দুগুণে 18 যাচ্ছে কি 9 দিয়ে যায়, 9 9 81, 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 8, 9 দুগুণে 18, 8 হচ্ছে 26, তাহলে এখানে পাচ্ছি 1 না 1ই তো হবে 19, 70 10 আছে 1925, 19-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 38, তো এখান থেকে 5 যাবে, তাহলে এখানে 195 আসছে। তাহলে কাটাকুটি করলে এখানে পাচ্ছি কত আমরা 3 পাচ্ছি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এত, এ ইন্টু বির মান এত বলেছে এখান থেকে, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বির মানটা কত এ মাইনাস বি বাই এ প্লাস বি। এটাকে আমরা কি করব না স্কোয়ার করে দেবো, এটাও স্কোয়ার করে দেবো, এটাকেও আমরা স্কোয়ার করে দেবো। তাহলে এখন ভেঙে দাও, এটাকে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একইভাবে এখানে কি পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন এটার মান কত পাচ্ছি, এটার মান হচ্ছে 169, 2ab মানে এখানে পাচ্ছি আমি 20, এখানে হচ্ছে 169, এখানে পাচ্ছি আমি কত প্লাস 20 হবে এটা, তাই তো। তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে 149, আর এখানে হচ্ছে 189, 149 বাই 189, তো এটা তো দুটো অপশন দেখো সেমই দিয়েছে না, এটা কোনো একটা চেঞ্জ হবে যদিও, তাই অ্যান্সার হচ্ছে এইটা 149 বাই হচ্ছে 189, তো ওটাও সেম আছে। পরের প্রশ্ন, দুটো ট্যাপ বলছে একটা ট্যাঙ্কে যথাক্রমে 3 ঘন্টা এবং 57 ঘন্টায় পূর্ণ করতে পারে। তৃতীয় ট্যাপটা বলছে 3 ঘন্টা এটাকে খালি করতে পারে। যদি সবগুলি একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কের 1/3 পূরণ করতে কত সময় লাগবে? তাহলে এ পাইপ দিয়ে 3 ঘন্টায় ভর্তি করা যায়, বি পাইপ দিয়ে 57 ঘন্টায় পূর্ণ করা যায়, সি পাইপ দিয়ে 3 ঘন্টায় খালি করা যায়। তাহলে এখান থেকে 57 হচ্ছে এখানে আমাদের টোটাল কাজটা, এখান থেকে টোটাল ওয়ার্ক, এখান থেকে বলতে পারি আমি এই পাইপটার এফিসিয়েন্সি কত না 19, এর ক্ষেত্রে কত না 1, আর এর ক্ষেত্রে হচ্ছে কিন্তু -19। তো যখন এটা একসাথে চালু করি তাহলে 3টে পাইপ একসাথে চললে এফিসিয়েন্সি কত হয় 19 যোগ 1 -19 মানে 1 হচ্ছে। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে যখন 3টে পাইপে আমি একসাথে চালাবো, আর আমি পূরণ করবো কত না 57 1 3, তাহলে এইটা হচ্ছে আমার কাজ। তলায় সম্মিলিত এফিসিয়েন্সি কত না 1, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 19 ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ।
নেক্সট চলো কী বলছে এখানে 7x² - 4x + k এর জন্য কে এর মান নির্ণয় করে, যার জন্য সমীকরণে দুটো সমান বীজ রয়েছে। 7x² - 4x + k = 0। তো এর ডিটারমিনেন্ট কী হবে এখান থেকে না, ax² + bx + c কম্পেয়ার করলে এখানে হচ্ছে b² মানে এখানে 4² - 4ac 4 × 7 × k = 0। তো ব্যাস এখান থেকে আমাদের মান নির্ণয় করা হয়ে যাবে। এখান থেকে তাহলে 16/28 সমান হচ্ছে এখান থেকে কে। তার কে এর মানটা কত হবে, চারদিকে কালো হয় 4, তলায় হচ্ছে এখান থেকে 7, 4/7 অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 30% সঞ্চয় করে, যদি তার খরচ এত হয় তাহলে আয় কত। 30% সঞ্চয় মানে কী হবে এখান থেকে না, 30/100, তার মানে এখান থেকে 3/10, এটা হচ্ছে ইনকাম আর এটা হচ্ছে তার সেভিংস। তাহলে এখান থেকে তার খরচা কত, এক্সপেন্ডিচার কত এখান থেকে না, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে এখান থেকে 7, 7-এর মানটা হচ্ছে এখান থেকে 560, 1-এর মানটা হচ্ছে এখান থেকে 80, তাহলে এখান থেকে 100-এর মান 100 না 10-এর মান, কারণ এখানে ইনকাম 10 ধরেছিলাম না, 10-এর মানটা কত হবে এখান থেকে না, 80 × 10 সমান হচ্ছে কত এখান থেকে না 800, 800 হচ্ছে ইনকাম, অপশান বি। পরের প্রশ্ন, সাইনের মান এত, 2 + tan a 4 + cos এর মানটা কত হবে। দেখো সবথেকে ভালো ছবি এঁকে নেওয়া একটা, এটা ধরে নাও এ, সাইন এ মানে কী হয়, লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা কত হবে নিশ্চয়ই 3 হবে এখান থেকে, কারণ 3, 4, 5 এই তো হয়। এখন কি লাগবে এখান থেকে আমাদের, 2 + tan a 4 + cos a, 2 + tan a, tan a মানে কী হয় এখান থেকে, লম্ব বাই হচ্ছে ভূমি, যেটা হচ্ছে 4/3, আর হচ্ছে 4 + cos a, cos a কী হবে এখান থেকে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে পাচ্ছি 3 × 2 = 6, 6, 4 হচ্ছে এখান থেকে 10/3 পাচ্ছি এখান থেকে আমরা, 4 × 5 = 20, আর 3 হচ্ছে এখান থেকে 23, 5 পাচ্ছি এখান থেকে আমরা, কাটাকুটি করলে 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 46/3, যেটা হচ্ছে অপশান সিতে আছে। নেক্সট হলো কী বলছে এখানে, পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের থেকে 35 বছর বেশি। 8 বছর পর কিউ এর দ্বিগুণ বয়স পি এর বয়সের 6 গুণের চেয়ে 40 বছর কম হবে, কিউ এর বর্তমান বয়স কত। তাহলে পির 4 গুণ মানে 4p থেকে কিউ বিয়োগ করলে 35 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 8 বছর পর দ্বিগুণ বয়স পি এর বয়সের থেকে কম, তার মানে পির বয়সটা বেশি হবে। তাহলে 8 বছর পর পির বয়স কত হবে না, p + 8, তার 6 গুণ, সেটা থেকে কিউ প্লাস, কারণ কিউটাও তো কিউ + 8 হবে, তার দ্বিগুণের বয়স বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না, 40 বছর পাচ্ছি। তাহলে এখান থেকে 6p - 2q কত পাচ্ছি এখান থেকে আমরা, 6 হচ্ছে এখান থেকে 48, -16 মানে পাচ্ছি এখান থেকে আমরা 32, এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, ঠিক আছে। কিউবের বর্তমান বয়স চেয়েছে, মানে আমাদের এখান থেকে পিটাকে কিন্তু বাদ দেবো। তাহলে এইটা একটা ইকুয়েশন হলো, এইটা একটা ইকুয়েশন হলো যাকে আমি এক কাজ করি 3 দিয়ে গুণ করি, আর এইটা একটা ইকুয়েশন যাকে আমি কিন্তু 2 দিয়ে গুণ করছি। তাহলে করো গুণ, 3 দিয়ে গুণ করলে হয় 8p কোথায় হলো, 12p হবে, এখানটা হচ্ছে 12p - 3q সমান হচ্ছে এখান থেকে 105, 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 12p - 4q সমান হচ্ছে এখান থেকে 16। তো এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি কিউ, এখানে পাচ্ছি আমি 89 পাচ্ছি। তাহলে কিউ এর মানটা কত হচ্ছে না 89, অর্থাৎ কিউ এর বর্তমান বয়স হচ্ছে এখান থেকে 89। পরের প্রশ্ন, 10 জন খেলোয়াড়ের গড় স্কোর 55 হিসেবে রেকর্ড করা হয়েছিল, দেখা গেল যে 84 স্কোর ভুল করে 48 হিসেবে পড়া হয়েছে, সঠিক গড় কত হবে। তো দেখো 84 নেওয়ার কথা, নিয়েছি কত না 48, তাহলে বেশি হবে কত এখান থেকে না 36, কিন্তু এক্সট্রা নিতে হবে আমাকে আরও। এখন দেখো 55 ছিল তো আমাদের গড় স্কোর, তাহলে সেই গড়টা বাড়বে, এই 36টা আমি কী করবো, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে 36/10 হয়ে গেল। তো এখানে পাচ্ছি কত না 55 + 3.6, তাহলে এখানে কত হচ্ছে আমার 58.6 হচ্ছে আমার নতুন গড়, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রমেশ একা একটা কাজ 16 দিনে করতে পারে, সুরেশ একই কাজ 10 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু রমেশকে কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যেতে হয়েছিল, কাজটা কদিনে সম্পন্ন হবে। তো রমেশ কাজটা করে হচ্ছে 16 দিনে, সুরেশ কাজটা করে হচ্ছে 10 দিনে। তো এখানে রসগোল্লা করে পাচ্ছি আমি 2, 16 তো পুরো নিয়েই নেবো আমি, 16 × হচ্ছে 5 মানে এখান থেকে 80, এটা হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত হবে, রমেশের হচ্ছে 5 হবে, সুরেশের হবে এখান থেকে আমাদের 8, ঠিক আছে। এখন দেখো 4 দিন আগে কে চলে গেছে না, 4 দিন আগে রমেশ, তার রমেশ কতটা কাজ ফেলে গেছে, তার ভাগের কাজটা ফেলে গেছে, তখন 4 × 5 কত হয় না 20 হয়।
এখন দেখো আমাদের রিকোয়ার্ড টাইম কী হবে। দেখো আমাদের টোটাল কাজ কিন্তু 80, ঠিক আছে। তার সাথে সাথে যে চলে যাচ্ছে তার কাজটাও আমাকে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমার এখান থেকে 20 বাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে করলেই হয়ে যাবে। এটা 5 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 8, এটা হচ্ছে শর্টকাট একটা। 100 বাই হচ্ছে 13, 7 হচ্ছে 91, 7 পূর্ণ 9, 13 দিন, যেটা আমাদের অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 5টা সংখ্যার যোগফল এত, দুটো সংখ্যার গড় এত, তৃতীয় সংখ্যার আবার গড়, এটা মান হবে, তৃতীয় সংখ্যার মান এত, ঠিক আছে। তাহলে এখানে বলেছে বাকি দুটো সংখ্যার গড় কত। তাহলে দেখো A1 প্লাস A2, প্রথম দুটো সংখ্যার সমষ্টি কত, 77 ইন্টু 2 হচ্ছে 154। A3-র মান কত এখান থেকে, না 101। তিনটে মিলিয়ে কত হবে এখান থেকে, A1 প্লাস A2 প্লাস A3 মিলিয়ে কত হচ্ছে, 255 হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এই 5টা সংখ্যার যোগফল থেকে যদি আমি এইটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানে আলটিমেট লাস্ট দুটো সংখ্যার যোগফল পাবো, যেটা হচ্ছে 655 মাইনাস 255, মানে এখানে পাচ্ছি কত না 300 পাচ্ছি তো এখান থেকে আমরা, 300 পাচ্ছি তো, 300 কোথায়, 400 পাচ্ছি, 400। এখন কী চাইছে, গড় চাইছে, তোমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় না 400 বাই 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 200। কোনো সময় সোজা সোজা জিনিস এত মিস্টেক হয়ে যায়। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB এবং ACকে D এবং E পর্যন্ত বাড়ানো হলো। আচ্ছা আমি কাজ করি, ছবিটা আঁকি। ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে ABC, ঠিক আছে। ABকে আর ACকে কিন্তু আমি এখানে D আর E পর্যন্ত বর্ধিত করলাম। কোন CBDর মান এবং কোন CBD আর কোন BCE এর সমদ্বিখণ্ড P বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। আচ্ছা যদি কোন এর মানটা হয় 84 ডিগ্রি, তাহলে কোন পির মানটা এখান থেকে আমাদের কত হবে, ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে। আচ্ছা তো এখান থেকে আমরা কি পেতে পারি আগে দেখি। দেখো এই দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে, এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে দেখো 180 থেকে 84 বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের 96 ডিগ্রি, ঠিক আছে। দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে না 96 ডিগ্রি হচ্ছে, 100 আর 8 হচ্ছে 180, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার দেখো এইবার দেখো এইটা 96 এই দুটো মিলিয়ে হলো, আর দেখো এইটা আর এইটা বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এটা দেখো 180 থেকে পাবো, মানে সাপোজ আমি বলতে চাইছি এখান থেকে CBDর মান, CBD কোনটা, আর এখান থেকে BCE কোনটা, এটার মানটা কত হবে না, এটার মানটা আমরা বার করতে গেলে আমাদের 100, এখানে হচ্ছে একটা 180 আছে, 180 থেকে আমাদের একটা বি কোণটাকে বাদ দিতে হবে একটা, আবার এপারেও আবার একইভাবে 180 থেকে আমাদের এখান থেকে সি কোণটাকে বাদ দিতে হবে। তার মানে 360 থেকে আমাদের বি প্লাস সির যোগফলটাকে বাদ দিতে হবে, যার মান অলরেডি আমি পেয়ে গেছি কত না 96, তাহলে 96 হচ্ছে এইটা। আচ্ছা এবার বিয়োগ করে দিয়ে আমি কত হচ্ছে এখান থেকে না 4 হচ্ছে, মানে 100 মানে 260 পাচ্ছি এখান থেকে আমরা 264 পাচ্ছি, ঠিক আছে। এখন এটা পেলাম আমি কি না CBD আর হচ্ছে BCE, এখন অর্ধেক নিতে হবে, অর্ধেক অফ CBD আর অর্ধেক অফ BCE কত হবে এখান থেকে 264 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করছি, পাচ্ছি এখান থেকে আমরা 132 ডিগ্রি। তাহলে পেলাম কোনটা, দেখো এবারে আমাদের এইটা পেয়ে গেলাম, এই দুটো কোণের সমষ্টি পেয়ে গেলাম। এখান থেকে আমি পি কোণের মানটা খুব সহজে বার করতে পারবো, BPCর মানটা কী হবে 180 থেকে 132 বাদ দিয়ে দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা 8 মানে 40, 48 ডিগ্রি, এটা আমাদের অপশান সিতে রয়েছে, ঠিক আছে। প্রথমে কি করলাম দেখো, প্রথমে আমাদের এই কোণটা দেওয়া আছে, আমরা সেখান থেকে এই দুটো কোণের সমষ্টিটা বার করে নিলাম। এইবার আমরা এখান থেকে এই যে পুরো কোণটা এইটা আর এইটার মান বের করে নিলাম। আমাদের লাগবে কি এখন, যেহেতু সমদ্বিখণ্ড বলেছে, আমাদের লাগবে হচ্ছে এটার হাফ, মানে যেটা পেয়েছি আমি আগে তার অর্ধেক করে দিলাম, যেটা পেলাম এখান থেকে 132। এখন একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ যার মধ্যে আমি এই কোণটা জানি সমষ্টি, তাহলে এটা কী করে বেরোবে, তো পেয়ে গেলাম এখান থেকে আমি বিয়োগ করেই পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, বলছে এই পর্যবেক্ষণগুলোর মধ্যে মিডিয়ানটা বার করতে হবে। তো আমাদের সবার আগে সাজাতে হবে, সবার থেকে ছোটো কোনটা আছে এখান থেকে 24 আছে না ছোটো, তারপর 26 আছে এখান থেকে, তারপর দেখো 30-এর কোটাতে কে আছে এখান থেকে 38 আছে, 39 আছে, 38 39, আর 40-এর কোটাতে এখানে আছে 43,
49, 43, 49 পাচ্ছি এখান থেকে আমরা 60, 61, 62, 60, 61, 62, নেক্সট হচ্ছে 72, তারপর হচ্ছে এখান থেকে 95, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, তার মাঝখানে কে আছে না 49 হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখান থেকে এক্স এবং ওয়াইয়ের অনুপাত বার করতে বলেছে, তাহলে 7/14 = 87/10x, এইভাবে লিখি আমি। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে, 87 × 14/70, এইটা ইস্টু করে দেবো আমি কার সাথে, 5/35 = 7/y, 5 দিয়ে গেল হয় 7, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত হচ্ছে না 49, ঠিক আছে 49, 7 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 2, 7 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 7, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 35, তো এখান থেকে আর কি হবে, আর তো কিছু হবে না, তাহলে 87/7 × 35, যার মানটা এখানে পাচ্ছি আমি 245 পাচ্ছি এখানে আমরা, আর এখানে হচ্ছে আমাদের 87 রয়েছে, তো এটা হচ্ছে আমার এখানে রেশিও, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নৌকা প্রতিকূলে এত কিমি যাচ্ছে এত ঘন্টায়, অনুকূলে এত কিমি যাচ্ছে এত ঘন্টায়, স্থির জলে নৌকার গতি কত, নৌকার গতি ধরলাম হচ্ছে বি, আর স্রোতটা ধরলাম হচ্ছে এখান থেকে এস, তাহলে 16 ঘন্টায় যাচ্ছে প্রতিকূলে, কিন্তু প্রতিকূল মানে হচ্ছে বি মাইনাস এস, ডিস্টেন্স কত 176, তাহলে বি মাইনাস এসের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 11 পাচ্ছি। একইভাবে 5 ঘন্টায় যাচ্ছে বি প্লাস এস হচ্ছে অনুকূলে 85, তাহলে এখান থেকে বি প্লাস এস কত হচ্ছে এখান থেকে না 17 হচ্ছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। বির মানটা বার করবো কী করে আমরা, 1 + 2 বাই হচ্ছে 2, অর্থাৎ 2 বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 17 + 11 মানে 28, বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 14 কিমি/ঘন্টা, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সিলিন্ডারে বলছে বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অর্ধেক, তো দেখো বক্ষপৃষ্ঠ মানে হচ্ছে এখান থেকে 2πr/h, অর্ধেক কার 2πr ইন্টু হচ্ছে r+h, সমকোণের ক্ষেত্রফলের হচ্ছে অর্ধেক, দেখো 2πr তো এমনিতেই কেটে গেল এখান থেকে, তাহলে 2h = হচ্ছে r+h, তাহলে এখান থেকে h যা r তাই, আর কি বলেছে এর উচ্চতা বলেছে এখান থেকে 12, তাহলে ব্যাস কত, দেখো উচ্চতা 12 মানে তো আর এর মানটাও তো 12 হয়ে গেল, কারণ সমান সমান, তাহলে ব্যাস কী হবে, ব্যাস হবে 2 × 12, যার মান কত হবে এখান থেকে না 24 সেমি হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, সরল করতে বলেছে এখান থেকে 5 - 7 মানে হচ্ছে -2, 9 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে -18, 21 থেকে 18 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 81 থেকে 3 ভাগ করা মানে পাচ্ছি আমরা এখান থেকে 27, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।